তিনি এপ্রিল তালনি চিবা সালমারি বৈশাখ তালনি পুইলা সালমারি অ সাল ওंखा बांग्ला बिसिकताल no kitingei agotla doliwo taw belekino borok kurum kuthum nukjak phalnok ni simi chengei hati haba ni simi chengei mutai nok kutui nok joto thaino borok kwbangma bubak rakhor agotla o tongma lokhinare mutai nogo phungni simino borok kwbangma kuthumjak mutai lajak tamni hunba बांग्ला बिसिकतालनि पुला सालमारि बिसिकतालनि सालो हाल खाता जात्रातै पूजा अंगो हानि बागिनो लक्ष्मी नारायण मुताई नगो कुथुमजाक बानिया खैरक जाने जाने हाल खाता जात्रातै लागि मुताई लाजाक पयला बोसाकनि फुंनि सिमनो ओ बरक कुथुमा नुजाखा আগরতলা लक्ष्मी नारायण मुताई नगो नाइनिदि चिनि मांगलिओ আজকে পয়লা বৈশাখ 1432 শকাব্দ রোজ মঙ্গলবার। তো পয়লা বৈশাখ আমাদের কাছে একটা বিশেষ দিন। প্রতি বছরই আমরা এখানে কিছু বৈদিক ব্রাহ্মণ সমাজ আসি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। সমস্ত ব্যবসায়ীরা তাদের হালখাতা নিয়ে এখানে আসেন। তাদের প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশের খাতা লক্ষ্মীনারায়ণের চরণে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা এখানে গণেশের বন্দনা সন শকাব্দ এগুলি লিখে যাত্রা করে দেই। তো দেখা গেছে প্রতি বছরই আস্তে আস্তে আগে যেরকম ছিল আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, স্প্রেড হয়ে যাচ্ছে বিভিন্ন মন্দিরে। কেউ রাম ঠাকুর, কেউ রামকৃষ্ণ, কেউ বিভিন্ন তাদের গুরুদেবের আশ্রমে চলে যাচ্ছেন। আস্তে আস্তে কমে যাচ্ছেন, আগের মতো সেই রকম জাঁকজমকও নেই। কিন্তু লক্ষ্মীনারায়ণ বাড়ি আজও তার রেখে ঠিক চিরাচরিতভাবে সকালবেলা সবাই আসেন। কেউ স্নান করেন, কেউ লক্ষ্মীনারায়ণকে দর্শন করেন, কেউ বা এখানে এই মহামিলন আনন্দে সবাই একত্রিত হয়ে করেন। আর তারপরে তো আছেই পয়লা বৈশাখ আমাদের ভোজ, সকাল সকালেই খাওয়া দাওয়া কেনাকাটা যত কিছু সুখ দুঃখের মধ্যেও আমরা এই পয়লা বৈশাখকে একটা সুন্দরভাবে আমরা করতে চাই, যাতে সবাই মত ভেদাভেদ ভুলে আমরা সবাই যাতে আগামী দিনের চিন্তা করে সবাই যাতে একত্রিতভাবে ভালোভাবে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। হালখাতার যাত্রাটার কাহিনী হালখাতা হচ্ছে ওই তো বললাম যে সবাই ব্যবসায়ীরা কম ছোট বড় ব্যবসায়ীরা যারা যাদের হালখাতা আছে তাদের ওই বাৎসরিক যে হিসাব নিকাশ, দৈনন্দিন হিসাব নিকাশ, সাপ্তাহিক হিসাব নিকাশ, এগুলির যে খাতাগুলি যে ওই খাতাগুলি নিয়ে আসেন এখানে। এটাই হচ্ছে হালখাতা। হালখাতা নিয়ে প্রথমেই এখানে স্নান টান করে নববস্ত্র পরে লক্ষ্মীনারায়ণ চরণকে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসে। আমরা এই হালখাতার উপরে সমস্ত কিছু লিখে দিই, গণেশের বন্দনা সন শকাব্দ ইংলিশে ডেট এগুলি লিখে আমরা করে দিই। কম্পিউটারের কারণে কোনো প্রভাব পড়েছে কি তার উপর? কম্পিউটার মোবাইলের যুগে এখন পর্যন্ত তো এটা না, এটা তো এরকম দাঁড়িয়ে আছে, এখনও দাঁড়িয়ে আছে। আজকে তো প্রায় আমি এখানে প্রায় 15-20 বছর, কিন্তু এটা একদম স্টিল। হয়তো কেউ অন্য আশ্রমে চলে যায়, তার নিজস্ব আশ্রমে স্প্রেড হয়ে যাচ্ছে, কিন্তু এটা আর কম্পিউটার জায়গাটা এগুলো হবেও না, এটা এরকমই থাকবে। সকাল সকাল এটা জেনে লক্ষ্মীনারায়ণ বাড়িতে না এলে একটা কীরকম জানি একটা খালি খালি লাগে। যতই হোক কিছু কিছু ক্ষেত্র আছে এগুলি আর কিন্তু কিছু এগুলি এরকমই থাকবে, অক্ষয় হয়ে থাকবে। সামনে আসছে আবার অক্ষয় তৃতীয়া, ওই দিনও হবে। 1432 বাংলা। আমি বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে, সমস্ত ত্রিপুরার ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমি ত্রিপুরাবাসীর শুভ মঙ্গল কামনা করি এবং শুভেচ্ছা জানাই। আজকে বছরের প্রথম দিন, এই বছরের প্রথম দিনে আমাদের হিন্দু সনাতন ধর্মে 33 কোটি দেবতা, 12 মাসে 13 পার্বণ, কিন্তু সর্বদেব দেবীর মধ্যে প্রথমে সিদ্ধিদাতা গণেশের পূজা দিয়া শুরু হয়। লক্ষ্মীনারায়ণ এবং সিদ্ধিদাতা গণেশের পূজা দিয়া বছরের পূজা শুরু হয়। আমার সামনে যে খাতাটা আছে সে খাতাটার নাম হচ্ছে হালখাতা। সেটা সত্যযুগের আগে ও বাবর আকবরের আমলে ছিল, এটা মহবত বলা হতো। সেই খাতার মধ্যে সারা বছরের আয় ব্যয় হিসাব নিকাশ লিপিবদ্ধ করা থাকত। সেটার দ্বারা এই ব্যবসায়ীরা বুঝে আমার লাভ কত, লোকসান কত, আমি মাল কত কিনছি, কত বিক্রি করছি, কতটুকু মাল আমার নষ্ট হয়েছে, কতটুকু আমার দেবী, সব কিছু এই খাতার মধ্যে। সুতরাং খাতাটাই কত। সুতরাং
এই আজকের পুণ্য লগ্নে ওই বৈশাখের প্রথম দিনে যারাই আজকে লক্ষ্মীনারায়ণ বাড়ি তাদের মনের একটাই যে আজকে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ব্রাহ্মণদের দ্বারা হাতে লিপিবদ্ধ করে আনি আমাদের ঠাকুরের নামতার নাম লিপিবদ্ধ করে এবং সারা বছর যাতে ব্যবসা বাণিজ্য ভালো চলে সেটাই তারা আশা করে। আর আমি ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে ত্রিপুরাবাসী সমস্ত আবারও বলছি তাদের মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুক। আজকের দিনটা আমরা যেভাবে আনন্দ উপভোগ করতেছি যাতে সবাই সারা বছর এইভাবে আনন্দ উপভোগ করতে। खुलुमखा जत त्रिपुरा हास्टेनि लुकुरगनो बेसे बरम बरम न बयसते सेनानिके सारा फायो बाबा गरिया फाइमानि शालना रे शोरा कुमार ज्वेलर्स बो खाते साते लुकुरगनो माराता हमते आमजक माया फायो बाबा गरिया जतनि नखंगो माइफार को फंकलांगे हाइना सायात लांगे थांगो দেখা যাচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দিরে উপচে পড়া ভিড় কেন এবং সকালবেলা কি পয়লা বৈশাখের দিন কেন আসে? পয়লা বৈশাখের দিন সাধারণত ঠাকুর বাড়িতে ভিড় করে শুধু লক্ষ্মীনারায়ণ বাড়ি আপনার বিভিন্ন ঠাকুর বাড়িতে আমাদের হিন্দুরা যে হিন্দুদের বৎসর শুরু হয় বাংলার বৈশাখ মাস থেকে। তো বৈশাখ মাস থেকে আমাদের যে বৎসর শুরু হয় ইংরেজিতে বৎসর শুরু হয় আপনার জানুয়ারি মাস থেকে। হ্যাঁ, যারা আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী বা আপনার অন্য ধর্মাবলম্বী তারা জানুয়ারি মাসটা মানে ইংরেজি মাস থেকে তাদের বর্ষের প্রারম্ভ হয়ে যায়। তো আমাদের বাঙালি প্লাস আমাদের হিন্দুরা সনাতনীরা তখন আমরা বাংলার বৈশাখ মাসটাকে আমাদের বর্ষর শুরুর মাস ধরি। ওই বর্ষর শুরুর মাস থেকে যাতে আমাদের সমস্ত দিয়ে সারা বছরটা যাতে সুখে শান্তিতে আপদ বিপদ সারা সুখে শান্তিতে সবাই মিলিয়ে থাকতে পারি এবং আয় উন্নতি যাতে ভালো হয়, এই জন্য আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, ভগবানের কাছে আমরা প্রার্থনা জানাই। আর বিভিন্ন ব্যবসাদাররা যারা আছেন ওদের বৎসর শুরুর সময় ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেন, ওদের হাল খাতা ছুঁয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা করে নেয়। আর আমাদের মায়েরা তাদের স্বামীর কল্যাণার্থে, স্বামীর এবং সংসারের মঙ্গলার্থে ওরা সকাল থেকে টান করে ঠাকুর বাড়িতে ভিড় করে, যে সবার জন্য সুখে শান্তিতে থাকে, সবার জন্য বিপদ আপদ থেকে মুক্ত থাকে। এই কারণে সকালবেলা থেকে ভিড়টা মানে সকালবেলা যে এরকম ভিড় দেখা যায় কিন্তু সন্ধ্যার সময় দেখা যায় সেরকম না, ভিড়টা অ্যাকচুয়ালি সকালবেলাটাই ভিড়টা। হ্যাঁ, সকালবেলা ভোরবেলা থেকে শুরু হয়েছে, আপনার চলবে একটা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত থাকবে। কিন্তু বিকেলবেলাটা এটা আপনার সবটা খুব একটা ওই না। বিকেলবেলাতে অনেক সময় সবাই এমনি একটু ঘুরতেও আসে, অনেকে বছরের প্রথম দিন আছে একটু আনন্দ ফুর্তি করতে আসে। কিন্তু বিকেলবেলাটা সকালবেলার যে ব্যাপারটা এটা হচ্ছে মানে শাস্ত্রীয় ব্যাপার এবং ওই সময় সবাই সাত্বিকতার ভাবটা নিয়ে থাকে। মন্দিরে আসার কারণ আমরা পয়লা বৈশাখ উপলক্ষে মন্দিরে এসেছি। তো আমরা প্রত্যেক বছরই আসি পয়লা বৈশাখে। তো গতবারও এসেছি, এবারও এসেছি। তো পরিবারের সবার ভালোর জন্য সারাটা বছর যেন আমাদের ভালো যায় সেই জন্য আমরা ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি। মানে পুজো করতে নিশ্চয়ই আজকে ভালো রান্নাও আছে বাড়িতে? হ্যাঁ, তা তো অবশ্যই আছে। এখান থেকে গিয়ে বাড়িতে বাজার হবে, রান্না বান্না হবে, তারপর সারাটা দিন এভাবেই চলবে। কি থাকছে আজকে স্পেশাল মেনুতে? স্পেশাল মেনুতে এখনো তো বাজার কিছু হয়নি, তবে মাছ মাংস ওইগুলো তো থাকবেই, ওগুলো তো আছে। আর বাকিটা বাড়িতে গিয়ে দেখা যাক কি হয়। আপনার নামটা? আজকের দিনে আমাদের মানে যারা বাঙালি আছি তাদের জন্য স্পেশাল, কেননা আজকে বাংলা নববর্ষ, বছরের প্রথম দিন আজকে শুরু। তার জন্য আজকে আমাদের জন্য বাঙালিদের জন্য সবাইকে স্পেশাল একটা দিন। আজকে সবাই গুরুজনদের আশীর্বাদ দেব, সারা বছর যাতে ভালোভাবে সব কাটে। তারপরে ভগবানের আশীর্বাদও আজকে নেওয়ার জন্য সকাল সকাল এখানে চলে এসেছি। আমি আমার শাশুড়ি মার সাথে চলে এসেছি সকালে। শুধু পুজোর পরে আর কিছু মানে পুজোর পরে আবার দুপুরবেলা রান্নাবান্না আছে, স্পেশাল রান্নাবান্না। এরপরে সন্ধ্যার দিকে আবার বাচ্চাকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে আবার বেরোনোর প্ল্যান আছে।
এটা খুবই আনন্দের দিন আর বাঙালির বড় উৎসব এবছরের একটা দিন আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য। আর এই ঠাকুর বাড়িতে খুবই আনন্দ উৎসব করি, বাড়িতে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সবাই পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দ উৎসব খাওয়া দাওয়া করি। সকাল কয়টায় আসলেন? সকাল সকাল 7:30 পরে 6:30। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বাঙালির উৎসব, বাঙালি বড় উৎসব। কি আজকে আজকে কি আজকে পয়লা বৈশাখ। আপনার নামটা কি? হালকাতা নিয়ে মানে কি কারণে মানে ওই তো দোকানের খাতা নিয়ে এসেছি পূজা দেওয়ার জন্য, পূজা দিছি। দোকানের প্রথম দিনে শুরুটা করতেছি মার পূজা দিয়া, খাতা নিয়ে খাতা যাত্রা করলাম। আজকে বাংলা নববর্ষ, আমাদের বাঙালিদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তো আমরা সারাদিন সকালে ঠাকুর বাড়িতে এসেছি, পুজো সেরে তারপর বাড়িতে যাব, রান্নাবান্না সেরে তারপর বিকেল হলে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার একটা ইচ্ছে আমাদের আছে। আশা রাখছি দিনটা ভালোই যাবে। দিন শুভ নববর্ষ উপলক্ষে প্রথম শুরুটাই মা লক্ষ্মীনারায়ণের পুজো দেওয়া এই বছর শুরু করতেছি। আর মার কাছে আশীর্বাদ নিতেছি সবার মঙ্গল হোক, সবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক, তার জন্যই আসা পূজা। মাসের 13 পার্বণ তো এর মধ্যে বৈশাখ মাস, এটা হলো সবচেয়ে আমরা বাঙালির প্রধান উৎসব। আজকে প্রথম দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসছি একটু ঠাকুরের কাছে পূজা দেওয়ার জন্য। পূজা সারলাম, এখন গিয়ে বাড়িতে পূজা দেবো।